ওরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। হারে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে, আমার নবীর কারণে, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। বলো না ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে, আমার নবীর কারণে, তুমি ছিলে আশরিফ, গিয়েছেন খোদার হাবিব। তুমি ছিলে আশরিফ, গিয়েছেন খোদার হাবিব। তোমার কপাল খুলে গেল রে আমার নবী জিরোই কদমে। তোমার কপাল খুলে গেল রে আমার নবী জিরোই কারণে। আমার নবীর কারণে, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। ওরে ও মদিনার মাটি রে, হারে তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে। ওই মাটির পরিচয় দেয়, ওই মাটি তো সাধারণ মাটি ছিল। ওই মাটি সাধারণ মাটি থেকে কিভাবে ও সোনার যে খাঁটি হলো, কবি পরিচয় দিতে গিয়ে বলে, ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। মাটি পাগল হয়ে থাকে রে আমার নবী জিরোই কারণে। মাটি পাগল হয়ে থাকে রে আমার নবী জিরোই কারণে। আমার নবীর কারণে, ও মদিনার মাটি রে, তুই যে বড়ই খাঁটি রে। হায় হায় ও মদিনার মাটি রে, তুই যে বড়ই খাঁটি রে। আমার নবীর কারণে, মাটি খাঁটি হয় নবীর কারণে, আর উম্মত খাঁটি হয় আমার দয়াল নবীর কারণে। এই জন্যই তো আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। ও
ও দুনিয়ার মানুষ, তোমাদের কলবের মধ্যে আমার নবীজিকে আমি বসাইয়া দিয়েছি। যদি নবী নবী করে তোরা কাঁদতে পারো রে, ওই নবীর কারণেই তোরা ধন্য হয়ে যাবি। আমার নবী বলে মদিনা খাঁটি হয় আমি নবীর কারণে, উম্মত খাঁটি হয় আমার আহলে বায়েতের কারণে, আহলে বায়েত খাঁটি হইয়া যায় আমার নবীর কারণে। দেখেন আহলে বায়েতের ব্যাপারে কত চমৎকার কথা চলে আসছে। হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ইমামে আলী আসগরের ব্যাপারে কত সুন্দর কথায়, তোরা কে মারলি রে মায়ের ওরে যতনে রহতন, কে কাড়িয়া নীলি মায়ের বুকের জাদু দোন, তোরা কে মারলি রে, তোরা কে মারলি রে মায়ের যতনে রহতন, কে কাড়িয়া নীলি মায়ের বুকের জাদু দোন, তোরা কে মারলি রে। ও আল্লাহ আরে কাশেমেরও লাশ ঘোড়ার পৃষ্ঠেতে লইয়া আপন সহজনের মাঝে আসিল পৌঁছায়া, কাশেমেরও লাশ যখন দেখিল সজনে, আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়িল। আরে হে মাইরা আন্দার করলো, তারে হে মাইরা আন্দার করলো মদিনার ভুবন, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন, কে কাড়িয়া নিল মায়ের বুকের জাদু দোহন, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন, কে কাড়িয়া নিল মায়ের বুকের জাদু দোহন, আল্লাহকে মারলো রে। আল্লাহ মাসুমের বাসা যখন রইয়া আসিল, আসগর আলীর কলি যাতে তীর ডোজু ঢুকিল, আসগর আলীর কলি যাতে তীর যখন ঢুকি, আল্লাহ তাআলার আরশে আজিম তখন কাইফায় উঠে, আসমান থেকে আওয়াজ আসে, আসমান থেকে আওয়াজ আসে, জান্নাতি বান করে রে, এ আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন, কে গাড়িয়া নীল মায়ের বুকের জাদু দোহন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন, কে কাড়িয়া নীল মায়ের বুকের জাদু দোহন, আল্লাহ কে মারলো রে। শান্তি নিয়ে ধরা এসেছে, অন্ধকারে রহমতের আলো জ্বেলেছে, অন্ধকারে পৃথিবীতে আলো জ্বেলেছে, আমার নবী শান্তি নিয়ে ধরা এসেছে, আমার নবী শান্তি নিয়ে ধরা এসেছে। দিনের নবী আল্লাহর দোস্ত, আরে দিন কায়েমে কত কষ্ট, দিনের নবী আল্লাহর দোস্ত, আরে দিন কায়েমে কত কষ্ট, আরে তায়ে পেতে নবীর গায়ের, তায়ে পেতে নবীর গায়ের রক্ত ঝরেছে, আমার নবী শান্তি নিয়ে ধরা এসেছে বাবাজি, আমার নবী শান্তি নিয়ে ধরা এসেছে। এ বন্ধু, চার মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি,
ইমাম আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই, এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে, আমি 61তম হিজরিতে নূর নবীর রওজা মোবারকের কাছে গিয়া যখন আমি নবী পাককে সালাম দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহি, নবী গো, কুফাবাসীতে আমার জন্ম, আর ওই কুফাবাসীতেই আপনার কলেজার টুকরা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। ইয়াজিদের দলেরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। ওই দেশেই তো আমার জন্ম। যদি আপনি আমার উপরে রাগ করেন, আমার ওই দেশে জন্ম হয়েছে কারণে, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। আর যদি আপনি আমার প্রতি খুশি থাকেন, তাহলে আমি বুঝতে পারবো, আমি আপনাকে সালাম দিব। যদি আপনি আমার প্রতি খুশি থাকেন, তাহলে অবশ্যই আপনি আমার সালামের জবাব দিয়ে দিবেন। আর যদি আপনি আমার প্রতি রাজি না হন, আপনি যদি আমার প্রতি খুশি না হন, তাহলে অবশ্যই আমি বুঝে নেব আপনি আমার প্রতি বেজার। এই বলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নূর নবীজির রওজাতুম মির রিয়াজিল জান্নার পাশে দাঁড়ায়া সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একবার দেয় কোনো আওয়াজ নাই, দুইবার দেয় কোনো আওয়াজ আসে না। এবার ইমাম আবু হানিফা বুঝতে পেরেছে, হায় রে, হয়তো আমার দুর্ভাগ্য, আমার নসিব খারাপ, নূর নবী আমার প্রতি হয়তো বেজার হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে আছে। আমি আর একবার সালাম দিব, যদি সালামের রিপ্লাই না আসে, বুঝে নিব আল্লাহর হাবিব আমার প্রতি অসন্তুষ্ট, আমি ধ্বংস হয়ে যাচ্ছি। এই বলে শেষ সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরে আল্লাহর হাবিবের রওজা মোবারক কাঁপতেছে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় আল্লাহর নবীর রওজা মোবারকের ভিতর থেকে সালামের রিপ্লাই আসলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। এই জন্যই আমরা বলি, আমরা তো বাংলার মুসলমান, নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই জন্যই তো বলে থাকি, জন্ম আমার অনেক দূরে, রেখেছ আমায় তুমি পাগল করে। ও গো আমার নূরের নবী, তোমার প্রেমের পাগল আমি। কেন বলেছি এই কারণে, ইমাম আবু হানিফা কুফায় জন্ম হইয়া নবীজির জন্য পাগল হইয়া যায়, আর আমরা ১৫০০ বছর পরে বাংলার এক প্রান্তে থাইকা নবীজির জন্য কাঁদি আর বলি, ও গো আমার নূরের নবী, তোমার প্রেমের পাগল আমি। হায় হায় জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় তুমি পাগল করে। হায় হায় জন্ম আমার অনেক দূরে, রেখেছ আমায় তুমি পাগল করে। সুখে তুমি, দুঃখে তুমি, বুকে তুমি, চোখে তুমি। হায় হায় মায়া যদি লাগে তোমার, দাও না দেখা নবী ঘুমের ঘরে। মায়া যদি লাগে তোমার, দাও না দেখা নবী ঘুমের ঘরে। উম্মতের
দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। হায় হায় মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা নবী ঘুমের ঘরে। মায়া যদি লাগে তোমার, দাও না দেখা তুমি ঘুমের ঘরে। ও গো আমার নূরের নবী, তোমার প্রেমের পাগল আমি। জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় তুমি পাগল করে।